নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইডিয়াল মাধ্যমিক স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান বিএসসি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক এস.এম. আমিনুল হক মাওলা। স্কুল পরিচালক মাস্টার এরশাদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেলনা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজি, এডুকেয়ার স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির আহমেদ মজুমদার, সাংবাদিক সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল মোত্তালেব মোল্লা রিপন, বায়েন উদ্দিন, আইডিয়াল স্কুল সাবেক ছাত্র ফিশান মজুমদার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুল পরিচালক মাস্টার মাসুদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালক ও শিক্ষক সাইফুল ইসলাম, স্কুল পরিচালক খন্দকার বিল্লাল হোসেন, রবিউল হক, মাইনুদ্দিন, মোজাম্মেল হক, আবু সালেহ জাফর, রাকিব, শাখাওয়াত হোসেন রাফি, রাশিদা সেলিম, নূর হোসেন, খুরশিদ আলম, অভিভাবক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র পুলিশ সদস্য ইসরাফিল হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ইকরা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষিত ব্যক্তি হলে তার ভিতরে নৈতিকতা, আদর্শিক মূল্যবোধ এগুলো তৈরি হয়। আমরা সুশিক্ষা এই জন্য চাই আমাদের সন্তানগুলো যেন নৈতিকতা সম্পন্ন, আদর্শিক সন্তান এবং নীতিবান সন্তান তৈরি হয়। চারিত্রিক দিক থেকে যেন নীতিবান হয়, আদর্শিক দিক থেকে যেন নীতিবান হয়, আমরা সেটা করব। এই এলাকাতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো শুধু এলাকার জন্য নয়, আমার মনে হয় পুরো দক্ষিণ কুমিল্লা তথা কুমিল্লার যে বিখ্যাত, সেটা কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে এখানে প্রতিষ্ঠান যে পরিবেশ দরকার, সেই প্রতিষ্ঠান বান্ধব পরিবেশ আছে। আরো কিছু পরিবেশের উন্নয়ন করা প্রয়োজন। সেটা হচ্ছে আমরা যারা বাইরে আছি, প্রতিষ্ঠান ঠিক মতো চলে কিনা বা চালান কিনা সেটা দেখা, ছাত্র ছাত্রীরা যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠানে আসতে পারে, পথে বা রাস্তায় কোনো ডিস্টার্ব না হয় সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা, এবং রাস্তাঘাটে দুর্ঘটনার কিছু কারণ থাকতে পারে সেগুলোকে আমরা চেষ্টা করে রিমুভ করা। যদি টোটাল নাঙ্গলকোট উপজেলার যে প্রান্তে আপনি যান, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে প্রতিদিনই নাঙ্গলকোটের কোনো না কোনো প্রান্তে যেতে হয় আমার নিজের কাজের জন্য। আর নাঙ্গলকোটের আপনি যদি একদম শেষ প্রান্তে ওইদিকে বক্সগঞ্জের ওইদিকে যান, অষ্টগ্রামের ওইদিকে যান, ওখানে যে যদি জিজ্ঞেস করেন যে ভালো প্রতিষ্ঠান কোথায় আছে বা কয়টা ভালো প্রতিষ্ঠান নাঙ্গলকোটে আছে, এর মধ্যে আপনি যে আপনার বাচ্চাটাকে যে প্রতিষ্ঠানে পড়াচ্ছেন বাঙ্গোড্ডা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়টির নাম কি আছে, এটা একদম চোখ বন্ধ করে আপনি নাঙ্গলকোটের যে কোনো প্রতিষ্ঠানে যান, সকল প্রতিষ্ঠানের নাম তো বলতে পারবে না, কিন্তু 4-5টি প্রতিষ্ঠানের নাম বলতে পারবে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান বাঙ্গোড্ডা আইডিয়াল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। তা আপনি যে এমন একটি প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে দিতে পেরেছেন, এবং আপনার ছেলে মেয়ে যে এখানে পড়ে নিজেকে নিজের শিক্ষার নিজের যে মেধা প্রমাণ করতে পেরেছে, এই জন্য আল্লাহর কাছে আপনারা শুকরিয়া আদায় করবেন। আমার মা বলতো যে কোন কৃষক যদি ধানের চাষ করে বা কোন সবজি চাষ করে, কৃষক যেদিন ক্ষেতের লাইনে দিয়ে ঘুরিয়েছে সেদিন এটা কয়েক ইঞ্চি বাড়ি যায়। তো মা বাবা শিক্ষার্থী স্কুলে দিয়েছেন ছেলে মেয়েকে, আপনি 10 দিনেও একদিন খবর নিতে পারেন না, না মা না বাবা, আপনার অজান্তেই যে মিসগাইড হয়ে যাচ্ছে। আপনি যদি নিয়মিত খবর নেন তাহলে দেখা যাবে যে তার উন্নতি হচ্ছে, এবং তার কোথাও যদি ত্রুটি থাকে সেটা ধরা পড়বে। এখন টিচাররা কি করতে পারে? টিচাররা স্কুলে ভালো পড়াইতে পারে, এই জন্য আমরা যারা শিক্ষক আছি তাদের জন্য কথা, এরকম কোন অনুষ্ঠানে ফুটবল খেলার মাঠে অথবা এই সিনেমা হলে যারা চানাচুর বিক্রি করে, কিছু চানাচুর বিক্রেতা আছে বুকের মাঝে একটা ডালা থাকে, এগুলো কিন্তু ভালো চানাচুর না, এগুলো কেজি 50 টাকা 60 টাকা খোলা বাজারে পাওয়া যায়। এই চানাচুর গুলো বুকের মাঝে একটা ডালা সাজায় মাঝখানে একটা কয়লা দিয়া এই গড়ি বসাই দেয়, চানাচুর যাতে গরম থাকে। তারপর চতুর্দিকে কতগুলো পট বসানো থাকে, বিট লবণ, এরপরে কাঁচামরিচ, পেঁয়াজের ডেকুর, পেঁয়াজ,
মশলা, সরিষার তেল, এরকম অনেক কিছু। যারা দেখছেন এই চানাচুর যে বানায়, তার একটা আর্ট আছে এবং তার বিশ্বাস আছে। এরকম সে পটের মাঝে চানাচুর এবং মশলা সবজি মিশায় 3টা পাড়ে দিয়ে চানাচুর গরম যখন করায়, মানুষ আসে কিন্তু তার পাশে দাঁড়ায়। আসে যে মশলাগুলো এই ফোটলায় যে ঢুকায়, এই কিন্তু চোখ দিয়ে দেখে না, দেখি আনতে না, এমনি আনতে, এটা তার ট্রেনিং হয়ে গেছে। এটাও একটা আর্ট। দূরের থেকে বলা পাইন চাইয়া থাকে, অতগুলো বানায়, এটাতে 10 ভাগ করে 10 জনটা দেয়, আরো 20 জন খাড়াই থাকে, জিভে পানি আসি গেছে খাওয়ার জন্য। কিন্তু রুচি, বিডি ফুডের ভালো ভালো চানাচুর, এগুলো কোনো দোকানে দেখছেন যে 20 জন একটা লাইন ধরে কিনে না। এই যে এখানে চানাচুর বিক্রেতা 2 নম্বর চানাচুরটারে গরম করে মশলা দিয়ে জিভে পানি আনি, কিছু মানুষ এটা দিচ্ছে, কিছু মানুষ এটা লাইন ধরে দাঁড়া করাই রাখছে। ইটস কল্ড গুড টিচার, ইটস কল্ড গুড টিচার। টিচাররাও লেখাপড়ার এইভাবে মশলা দিয়ে বানায় ছাত্রদেরকে খাওয়াই দিতে হবে। আমি জানি এখানে না বাংলাটায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে একটা কম্পিটিশন আছে, শিক্ষক বারবার পরিবর্তন হচ্ছে এবং লেখাপড়া ঠিক হচ্ছে কিনা একটা কম্পিটিশন চলতেছে, এটা ভালো। তার মানে তারাও এরকম চানাচুর বিক্রেতার মতো আপনার সন্তানদের লেখাপড়া খাওয়াই দিতে চেষ্টা করতেছে। কিন্তু বাড়ি গেলে আপনি যদি খোঁজখবর না রাখেন, ওই যে খাতার নিচে মোবাইল টিভি অথবা আপনি টিভেন, সেও টিভি, এ নিয়ে অনেক কথা হয়েছে। আমি এখানে আশাবাদী যে আমরা যখন চলে যাবো, আমাদের জুনিয়ররা আজকে এখানে যে বক্তৃতা দিয়েছে, আমি অনেক খুশি, আল্লাহর কাছে শুকর। তারা এই সমাজকে পরিচালনা করতে পারবে যদি আপনাদের সহযোগিতা থাকে। আমি যদি ভালো হয়ে যাই, আমার রুটিনটা যদি কোনো একটি সুন্দর রুটিনের মধ্যে নিয়ে আসি, আমার সন্তান ঠিক হয়ে যাবে। আমার কাজ কি? আমি ধরেন আপনি সন্তানের মা, আপনার কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আপনার দিনটা যদি আমি শুরু করি, তাহলে আজান দিলে কিন্তু উঠে যেতে হবে। আজান দিলে আর কোনো মায়েরা ঘুমাবেন না এবং আপনার সন্তানদের সবাইকে তুলে ফেলবেন। এরপর আপনি নিজে ওয়াশরুমে যাবেন, নিজের প্রয়োজনীয়তা সারবেন, নিজে সালাত আদায় করবেন, বাচ্চাদেরকে দাঁত ব্রাশ করাবেন, তাদেরকে নামাজ পড়ার জন্য ছেলে হলে তাদেরকে মসজিদে পাঠাবেন। এরপরে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। বাচ্চারা আপনাকে দেখে দেখে আস্তে আস্তে ঠিক হবে। তারপর নাস্তা পানি বানাতে যাবেন, বাচ্চাদেরকে পড়ার টেবিলে বসতে দিবেন। এরপর তাদেরকে যদি বেশি সকালবেলা যদি নিয়ে যেতে হয়, আস্তে আস্তে তাদেরকে স্কুলে নেওয়ার জন্য তাদেরকে আপনি রেডি করবেন। এভাবে আপনার ছেলে মেয়েরা আপনার কাছ থেকে শিখতে পারবে। আপনি আপনার শাশুড়ির সাথে, মায়ের সাথে, বোনদের সাথে, আপনার যাদের সাথে সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাহলে আপনার সন্তান আপনার থেকে ভালো আচরণ শিখবে। অনেক বাচ্চারা দেখা গেছে কবিতা বলে, অর্থাৎ গালমন্দ বলে, এটা কিন্তু মা বাবা থেকে শিখা। এবং সন্তানদের সামনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ঝগড়াঝাটি না করা, শাশুড়ির সাথে ঝগড়াঝাটি না করা এবং সবসময় হাসি মুখে থাকা, আপনার কাছ থেকে কিন্তু সন্তান শিখবে। বলতে যে মায়েরা হচ্ছে আপনার একটা পাঠশালা, এখান থেকে কিন্তু সন্তানরা ভালো শিখবে। আমরা 10টা বাচ্চা একসাথে মিলে বুঝতে পারবো যে কোন বাচ্চার মা অত্যন্ত ভালো আর কোন বাচ্চার মা আসলে বাড়িতে অসদাচরণ করে, কোমরে কাপড় বেঁধে তারপরে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। এটা ওই বাচ্চারা দেখলে বোঝা যাবে। টোকা দিলে বাচ্চাটা গালমন্দ করবে এবং খুব আক্রমণাত্মক কথা বলবে, ফাল আসবে। অনেক বাচ্চা আছে আপনার মনে লাথি মারবে, তারপরে আপনার মনে করেন আপনারে থাপ্পড় দিবে। এই ধরনের কিছু অভ্যাস আছে, এগুলো কিন্তু ঘরে থেকে মা যখন তখন তাকে থাপ্পড় দেয়। এই মনে করে থাপড়াথাপড়ি করা, এটা একটা আদর্শ। আমার মা বলতে আমি মানুষের দিন, এই জন্য বাচ্চাদেরকে থাপড়ানোটাও কিন্তু ঠিক না। আপনার বাচ্চা এরপর মানুষের সামনে যখন আপনি লোক যখন সরম নাহলে তুমি থাপড় দিও না, কিন্তু আপনি তাকে থাপড়াইয়ে এরকম বানাইছেন, আপনি কিন্তু তাকে থাপড়ানো কিন্তু ঠিক না। আপনি সবসময় তাকে দৃষ্টি আকর্ষণে দিবেন। এরপর বাচ্চাদেরকে বেশি বেশি ধন্যবাদ দিবেন। যে কোনো ভালো কাজ করলে, হ্যাঁ তুমি আজকে খুব সুন্দর কাজ করছো, আজকে তুমি সবার আগে উঠে গেছো, হ্যাঁ, এই ভালো ভালো কাজগুলোকে স্বীকৃতি দেয়া। আপনি শুধু কেবল তার খারাপ কাজগুলোকে সামনে এনে তাকে উপস্থাপন করেন, তখন সে বলে মা আমি কোনো ভালো কাজ করি না, আমি তো সারাদিন কেবল তুমি আমার এই দোষ এই দোষ কেবল এইগুলি বুঝো, ভালো কিছু করে এরা জীবন শুনি নাই। এই জন্য ভালো কাজের জন্য তাকে কি করবেন? ধন্যবাদ দিবেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।